হ্যালো গাইস, আপনাদের এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম ভালকি মাচানের জঙ্গলের কিছু দৃশ্য। তো আমরা এখন ভালকি মাচান লজে আছি। এটা কিচেনের পিছন দিকটা, লজটা উপরে। এখানে ভালকি মাচানে একজন কিচেন স্টাফ এখানে দাঁড়িয়ে আছে। আর সবথেকে বড় ব্যাপার যেটা, এখানে রান্না ভীষণ টেস্টি এবং এখানে রান্না করা হয় কাঠের জালে। এই দেখুন, হ্যাঁ, কাঠের জালে রান্না হচ্ছে। ওখানেও রান্না চলছে। কি রান্না হচ্ছে? হ্যাঁ, এখানে পোস্ত রান্না হচ্ছে। যথেষ্ট হাইজিন মেনটেন করা হয় এখানে। হ্যাঁ, আপনারা দেখুন, এখানে কিন্তু আপনাদের বলেছিলাম যে কোনো কিছু আর্টিফিশিয়াল নেই। এখানে যে রান্নাটা হচ্ছে সেটাও কিন্তু একেবারে এখানে জঙ্গলে কাঠ কেটে কাঠের জালে রান্না করা হয়। এবং হয়তো কাঠের জালে রান্না করা হয় বলেই হয়তো রান্নাটা এতটা টেস্টি হয়। একেবারে ঘরোয়া রান্না। কালকেও আমরা খেয়েছিলাম মাছের ঝোল ভাত, রান্না খুব ভালো। এবং দাদা হাই করে দিন। হাই। ইনাদের সকলের ব্যবহার খুব ভালো। ইনি বোধহয় একজন কুক না? ইনি রান্নাটা করেন, খুব ভালো রান্না করেছিলেন। চলুন আপনাদের পিছন দিকটা ঘুরে একটু দেখাই। এটা কিচেনের পিছন দিকে জঙ্গলটা। ও, প্রত্যেকটা জায়গায় খুব ভালো। আপনার অবশ্যই এখানে একবার আসার চেষ্টা করবেন শীতকাল দিকে, কারণ শীতকালে আমার মনে হয় এখানকার পরিবেশটা, হ্যাঁ, এখানে একজন দিদি বলছে যে বর্ষাটাও খুব সুন্দর। মানে বর্ষাকালেও এখানে জঙ্গলটা একটা নতুন রূপে সেজে ওঠে। চারিদিকে সবুজ আর সবুজ। এখন হয়তো পাতা ঝরার টাইম, পাতা ঝরছে এখন, কিন্তু তখন গাছে নতুন পাতা বের হয়। বর্ষাকালে তো জানেনই, গাছপালা আরও বেশি নতুন রূপে সেজে ওঠে। চারিদিকে সবুজ আর সবুজ। প্রচুর পাখি রয়েছে এখানে। উফ, এখানে আই থিঙ্ক এখানে বনফায়ার এসব কিছু করা হয়, এই জন্য এগুলো তৈরি করা হয়েছে। দেখছেন আপনারা, জানি না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না, প্রচুর রকমের পাখি উঠছে। এমনি সকালবেলায় জানেন আমাদের ঘুম ভাঙলো পাখির কলরবে। এই দেখুন কত পাখি। এবং এই ফরেস্টটা কিন্তু কোনো ছোটোখাটো ফরেস্ট নয়, যথেষ্ট বড়। চারিদিকেই আমরা তো মানে ঘুরে শেষ করতে পারিনি, ঘুরে শেষ করা যাবেও না। মানে আমার মনে হয় আপনারা যদি 7 দিন ধরে জঙ্গলটা ঘোরেন, তবু এই জঙ্গল ঘুরে আপনারা শেষ করে উঠতে পারবেন না। জায়গাটা খুব সুন্দর, খুব মনোরম জায়গা। আপনারা একবার আসবেন, অবশ্যই আসবেন একবার। এখানে এলে আপনাদের খুব ভালো লাগবে। বিশেষ করে যারা শহরাঞ্চলে থাকেন, তারা এখানে এলে একটা অদ্ভুত শান্তি অনুভব করবেন। তবে রাত্রেবেলায় যখন লজের যে ছাদ আছে সেখান থেকে যখন জঙ্গলটা দেখছিলাম, তখন কিন্তু জঙ্গলটাকে খুব ভয়ানক লাগছিল। তখন চারিদিকে অন্ধকার গভীর জঙ্গল, ভীষণ ভয় লাগছিল। এখানে এলে কিন্তু কয়েকটা ফ্যামিলি মিলে আসার চেষ্টা করবেন, নইলে রাতের দিকে একটু নির্জন পরিবেশ, তো রাতের দিকে একটুখানি ভয় ভয় করতে পারে। চেষ্টা করবেন কয়েকটা তবে লজের ভেতর কিন্তু কোনো ভয় নেই। এখানে এই জায়গাটা কিন্তু খুব ভীষণ সেফ। হতে পারে একটা গভীর জঙ্গলের মধ্যে একটা লজ, কিন্তু তাহলেও বলছি আমরা তো এসে থাকলাম 2 দিন, এখানে কিন্তু ভয়ের কিছু নেই। এবং অনেক জায়গায় গেছি, কিন্তু এখানে এসে আমার খুব ভালো লেগেছে। রুমের মধ্যেই প্রথমে সকালবেলায় চা দিয়ে এলো আমাদের, তারপর এখানে ব্রেকফাস্ট করলাম। আপনার বিভিন্ন রকমের ব্যবস্থা ছিল, যে যা খেতে চাইবে। আমি খেলাম রুটি দিয়ে, আর বাকিরা কেউ লুচি খেলো, মুড়ি খেলো। এই দেখুন লজটা দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন ধরনের প্রজাপতি, বিভিন্ন কালারের। আমি এত রকম কালারের প্রজাপতি বোধহয় এখানে এসে দেখলাম। এই দেখুন পুরো জঙ্গলটাকে মোটামুটি কিছুটা কভার করার চেষ্টা করছি পিছন দিকটা। বসে থাকাটাই আনন্দ। এখানে বসে থাকলেও মানে দিন কেটে যাবে।
ভীষণ শান্তি এখানে। এখানে পাখির ডাক, শুকনো পাতার শব্দ, এইসব ছাড়া বিশেষ কিছু শুনতে পাবেন না। কর্মব্যস্ততার মধ্যে মাঝে মধ্যে এখানে এসে পড়লে মন্দ যায় না কি, ভীষণই ভালো যাবে, একটা শান্তি অনুভব করবেন। যদি শান্তির সন্ধানে ঘোরেন তাহলে এখানে চলে আসুন, ভালকি মাচান অরণ্য সুন্দরীতে। ওকে বাই, ভিডিওটা এখন এখানে শেষ করছি, কারণ আমাদের এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে।